সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। কীভাবে পরীক্ষা দেবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আমি আবার বলছি, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আয়ন মণ্ডল। সঠিক উত্তরটি হচ্ছে আয়ন মণ্ডল। 62 নং প্রশ্ন বলা আছে, সুন্দরবনের প্রধান গাছ কোনটি? আমি আবার বলছি, সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সুন্দরী। সঠিক উত্তর হচ্ছে সুন্দরী। 61 নং প্রশ্ন বলা আছে, ব্লুটুথ কিসের উদাহরণ? আমি আবার বলছি, ব্লুটুথ কিসের উদাহরণ? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সঠিক উত্তরটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 64 নং প্রশ্ন বলা আছে, মাছে কি ভিটামিন থাকে? আমি আবার বলছি, মাছে কি ভিটামিন থাকে? সঠিক উত্তরটি হচ্ছে এ এবং ডি। মাছের মধ্যে এ এবং ডি এই দুটি ভিটামিন থাকে। 65 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি ইনপুট ডিভাইস? আমি আবার বলছি, নিচের কোনটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওএমআর। সঠিক উত্তরটি হচ্ছে ওএমআর। 66 নং প্রশ্ন বলা আছে, আদিম সমাজে মানুষের প্রধান কাজ ছিল। আদিম সমাজে মানুষের প্রধান কাজ কী ছিল? তাহলে সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে খাবার সংগ্রহ করা। খাবার সংগ্রহ করাই হচ্ছে আদিম সমাজে মানুষের প্রধান কাজ। 67 নং প্রশ্ন বলা আছে, কখন তীর ধনুক আবিষ্কৃত হয়? আমি আবার বলছি, কখন তীর ধনুক আবিষ্কৃত হয়? সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রস্তর যুগে। সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রস্তর যুগে। 68 নং প্রশ্ন বলা আছে, 2022 সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে? আমি আবার বলছি, 2022 সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জো বাইডেন। সঠিক উত্তরটি হচ্ছে জো বাইডেন। 69 নং প্রশ্নে বলা আছে, 2022 সালে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম 6 লেন বিশিষ্ট সেতু কোনটি? আমি আবার বলছি, 2022 সালে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম 6 লেন বিশিষ্ট সেতু কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কালনা সেতু। সঠিক উত্তরটি হচ্ছে কালনা সেতু। 70 নং প্রশ্নে বলা আছে, সিন্ধু সভ্যতার অপর নাম কি? আমি আবার বলছি, সিন্ধু সভ্যতার অপর নাম কি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নগর সভ্যতা। সঠিক উত্তরটি হচ্ছে নগর সভ্যতা। 71 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশে বর্তমানে কত ধরনের টাকার নোট প্রচলিত আছে? আমি আবার বলছি, বাংলাদেশে বর্তমানে কত ধরনের টাকার নোট প্রচলিত আছে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 10 ধরনের টাকার নোট প্রচলিত আছে। 72 নং প্রশ্নে বলা আছে, র্যাবের সদর দপ্তর কোথায়? আমি আবার বলছি, র্যাবের সদর দপ্তর কোথায়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কার্গো অ্যাডমিন বিল্ডিং, ঢাকা। সঠিক উত্তরটি হচ্ছে কার্গো অ্যাডমিন বিল্ডিং, ঢাকা। 73 নং প্রশ্নে বলা আছে, রাজবংশী উপজাতি বাস করে কোথায়? রাজবংশী উপজাতি বাস করে কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে রংপুরে। সঠিক উত্তরটি হচ্ছে রংপুরে। 74 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশ সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু হয় কবে? আমি আবার বলছি,
বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু হয় কবে? তাহলে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু হয় 1993 সালে। 1993 সালে। 75 নং প্রশ্নে বলা আছে, স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়? আমি আবার বলছি, স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 4 এপ্রিল 1972 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 4 এপ্রিল 1972 সালে। 76 নং প্রশ্নে বলা আছে, হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন? আমি আবার বলছি, হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন। 77 নং প্রশ্নে বলা আছে, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? আমি আবার বলছি, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 27। সঠিক উত্তরটি হচ্ছে 27। 78 নং প্রশ্নে বলা আছে, ময়মনসিংহের পুরাতন নাম কি ছিল? আমি আবার বলছি, ময়মনসিংহের পুরাতন নাম কি ছিল? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নাসিরাবাদ। সঠিক উত্তরটি হচ্ছে নাসিরাবাদ। 78 নং প্রশ্নে বলা আছে, 79 নং প্রশ্নে বলা আছে, 2022 সালের মে মাসে কোন দুটি দেশ নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? 2022 সালে 2022 সালের মে মাসে, এখানে সে হবে না, এটা হবে মে মাসে। এই মে মাসে কোন দুটি দেশ নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? সঠিক উত্তর হবে ফিনল্যান্ড এবং সুইডেন। এই ফিনল্যান্ড এবং সুইডেন 2022 সালে আনুষ্ঠানিকভাবে আবেদন করে। আজকের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের ভূ-প্রকৃতিকে অবস্থান অনুসারে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? আমি আবার বলছি, বাংলাদেশের ভূ-প্রকৃতিকে অবস্থান অনুসারে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও জব কেয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।